এদিকে প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে মাথা মুথা একদম কাজ করতেছে না, খুব প্রচণ্ড ব্যথা করতেছে। তাই ভাবছি আজকে লেবুর পিনিক বানিয়ে খাবো আর আপনাদের সাথেও শেয়ার করব। চলুন দেখা যাক কিভাবে লেবুর পিনিক বানিয়ে খেতে হয়। আর এই গরমে লেবুর পিনিক খেলে সাথে সাথে মাথা একদম ঠান্ডা হয়ে যায়, মাথা ঝিমঝিম বন্ধ হয়ে যায়। আর এই লেবুর অনেক উপকারিতা আছে। লেবুর পিনিক খেলে আপনার জ্বর থাকলে অনেকটাই জ্বর কমে যায় এবং মুখের রুচি বৃদ্ধি পায়। আমার যখনই খেতে ইচ্ছে করে না তখনই আমি লেবুর পিনিক বানিয়ে খাই, তারপর থেকেই আবার খাবার ঠিকমতো খেতে পারি। লেবুর পিনিক সবাই মিলে বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এখন আমি লেবুটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। যেহেতু এখানে একটি লেবুটি কিন্তু অনেক বড় নিয়েছি। এখানে শুধু লেবু নয়, আরও অনেক কিছু নিয়েছি সবাই মিলে একসাথে খাওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা লেবুর পিনিক তৈরি করি। তার জন্য লেবুটাকে দুই দিক থেকে কেটে ফেলে দিয়ে মিডিয়াম সাইজে, বেশি পাতলাও না একেবারে মোটাও না, এমন মিডিয়াম সাইজে গোল গোল করে কেটে নিতে হবে। লেবুর স্লাইসটা দেখুন ভালো করে কিভাবে কাটতে হয়। একেবারে পাতলা হলে ভেঙে যাবে, একেবারে মোটা হলে খেতে অসুবিধে হবে। তার জন্য মিডিয়ামভাবে কাটতে হবে। বলতে বলতে দেখুন কাটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে কাটা হয়েছে। ঝটপট তৈরি করে নিব লেবুর পিনিক। আমার দেখেই খেতে ইচ্ছে করতেছে। আর এই লেবুর পিনিক সবাই পছন্দ করে। কে কে পছন্দ করেন না একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার খুবই পছন্দ। এবার সাজিয়ে নেওয়ার পালা। আর লেবুর পিনিক এভাবে সাজাইলে আরও অস্থির লাগে। দেখুন এক একটা স্লাইসের উপরে আরেকটি দিয়ে দিয়ে ডেকোরেশন করা হচ্ছে। রাস্তায় অনেক মামারা দেখি লেবুর পিনিক বানিয়ে বিক্রি করে, তাদের থেকে অনেক অনেক বেশি টেস্টি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এইভাবে যখন বিক্রি করা হয় তখন কিন্তু জিভে জল চলে আসে। লেবুর পিনিক বানানোর জন্য সাদা লবণ দিয়ে দিয়েছি প্রথমে, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, আর উপর থেকে দিয়ে দিব 2 রকম মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে। একটা হচ্ছে পোড়া মরিচ ফাঁকি করে, আর একটা হয়েছে লাল মরিচ উপর থেকে দেওয়া হয়েছে। এখন একটু সরষের তেল দিয়ে পরিবেশন করব। দেখতে থাকুন কিভাবে তৈরি করি। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন হলো জানাবেন। ধন্যবাদ।